তাড়াতাড়ি ওলি বুজুর্গের নৌকা বইয়া যায়। তারপর কি বলছেন কে ওলিপুরে নৌকা ছুটে ও গো ওলিপুরে নৌকা ছুটে রসুলপুরে যায় আয় রসুলপুরে নৌকা ছুটে আল্লাহর নিকট যায়। ও গো ওলি বিনা ও গো মুর্শিদ বিনা পথ চিনা এতই সহজ না। ওলি বুজুর্গের নৌকা বইয়া যায়। আল্লাহু আকবার কবীরা। এটা একটা ওলির মাহফিল, যেই মাহফিলের মধ্যে আমরা বসে আছি। আল্লাহু আকবার, সেই ওলির মাহফিলে বসে আছি আর সৈয়দ ঘরানার লোক আপনাদের সামনে এখানে উপস্থিত আছে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদের এখানে আসার হাজিরিটা যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। হুজুর গৌসে পাককে আমরা কে জানি না, সবাই জানি। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে সবাই আমরা জানি। ওনার 11वीं শরীফের আমরা ফাতিহা করি কি করি না? হুজুর গৌস পাককে মাননে वाला जिनारा আছেন তারা হাত তুলেন তো, কে কে গৌস পাককে মানেন? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে মাননে वाला। তো শুনেন, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ছিলেন, কেমন শখস ছিলেন আপনারা সকলেই জানেন। আল্লাহু আকবার কবীরা। বাবা আমার একদিন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করছেন, বুঝতে পারলেন? ওনার আব্বা মসজিদের মধ্যে নামাজ পড়াচ্ছেন। কি করছেন? মসজিদের মধ্যে ছোট বাচ্চা, হুজুর গৌসে পাক রাস্তার মধ্যে বসে খেলাধুলা করছেন বাচ্চাদের সঙ্গে। আল্লাহু আকবার। তো মুআজ্জাজ সামিন হযরত ওনার আব্বাজান হযরত আবু সালিহ নামাজ আদা করাচ্ছেন। নামাজ আদা করার পরে একটি মহিলা যেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হুজুরের দরবারে হাজির হলেন, ওনার আব্বার কাছে গেলেন। যাওয়ার পরে ওনার আব্বাকে জিজ্ঞাসা করেন, বলে হুজুর একটি কথা ছিল, যদি আপনি বলেন তাহলে আমি জিজ্ঞাসা করতে পারি। আমার একটু জানার আছে, যদি আপনি বলেন তাহলে আমি কথাটা আপনাকে বলবো। আমার খুব জানার ইচ্ছা আছে, একটু দয়া করে বললে খুব ভালো হতো। তখন আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজান হযরত আবু সালেহ বলছেন, হ্যাঁ বলো, কি ব্যাপার বেটি, কিসের জন্য এসেছো বলো দেখি, কি জানতে চাও? তখন সেই মহিলা উঠে বলছেন, আব্বাজান আমার গর্ভে, আমি একজন ডেলিভারি আওরাত, আমার গর্ভের মধ্যে এই যে সন্তান আছে, সে সন্তানটা ছেলে আছে কি মেয়ে আছে, একটু দয়া করে বলে দিলে খুব ভালো হতো। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার কি বলছেন যে আমার গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে আছে, একটু বলে দিলে খুব ভালো হতো। আল্লাহু আকবার কবীরা। বাবা আমার হুজুর গৌসে পাক বললেন, তখন যা বেটি যা, তোমার গর্ভের মধ্যে কন্যা সন্তান রয়েছে রে বেটি, যা বাড়ি ফিরে যা, আল্লাহর রহমত তোমার গর্ভের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ। বাবা আমার সোনা মানিকেরা, তখন সেই মহিলা যেন কান্না করতে লাগেন, চোখের জল ঝরঝর করে যেন পড়তে লাগে, টপ 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 করে চোখের জল বের হতে যখন দেখলেন, হুজুর আবু সালিহ বলতেছেন, বেটি তোমার চোখের জল কেন বের হয় বলো বলো, তোমার তো খুশি হওয়ার কথা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানটা তো ছেলে নয়, ছেলে নয়, সেই সন্তান হচ্ছে মেয়ে সন্তান। আর মেয়েকে আল্লাহ বলেছেন এটা মেয়ে, যার গর্ভে থেকে মেয়ে সন্তান জন্ম হয় তার আল্লাহ বলেন যে সেই বাড়ির মধ্যে যেন আল্লাহর রহমত বর্ষিত হলো। তো কান্না করছো কেন বলো, কি কারণে চোখের জল তোমার বের হয় বলো? আল্লাহ আল্লাহ। বাবা আমার তখন হুজুর আবু সালিহর কথা শুনে তখন সেই মহিলাটি উঠে বলেন, ওগো হুজুর আমার চোখের জল এই জন্য বের হয়, এই জন্য আমার চোখের জল বের হয়। বলে কেন? বলে আমার স্বামী আমাকে বলেছেন, ও আমার স্ত্রী রে, এবার যদি তোমার
তোমার গর্ভে থেকে মেয়ে সন্তান জন্ম হয় তাহলে তোমাকেও জিন্দা রাখবো না এবং তোমার মেয়েকেও জিন্দা রাখবো না, দুজনকেই মেরে ফেলে দিব। এই জন্য আমার চোখের জল যেন থামে না। আল্লাহু আকবার কবীরা। চোখের জল এই জন্য থামে না। আব্বাজান কি করব, খুশি হবার তো কথা, কিন্তু চোখের জল আমার এই জন্যই বন্ধ হচ্ছে না যে আমার স্বামী যদি এখন জানতে পারে যে আমার গর্ভে থেকে মেয়ে সন্তান জন্ম হয়েছে, তাহলে আমার স্বামী আমাকেও মেরে ফেলে দিবে এবং আমার সন্তানকে মেরে ফেলে দিবে। এটা কেমন ইনসাফ বলেন হুজুর? যাকে আমি গর্ভের মধ্যে রাখলাম, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে তাকে আমি লালন পালন করছি পেটের মধ্যে, আমার যদি তাতে কোনো অসুবিধা না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেনেওয়ালা। এখানে তো আমরা আর সন্তানকে চেঞ্জ করতে পারি না, পরিবর্তন করতে পারি না, এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলারই দান। তার জন্য আল্লাহ আমাদের দান দিয়েছেন, আমার গর্ভের মধ্যে কন্যা সন্তান রয়েছে। তো এখানে আমার ভুল কোথায়? যেহেতু আমার ভুল নেই, আমার সন্তানেরও ভুল নেই, তাহলে একজন মানুষ আমাদেরকে তাহলে কেন মেরে ফেলতে চায়? কি কারণে আমাদেরকে মেরে ফেলতে চায়? একটু দয়া করে বলেন, বুঝতে পারি না। এই কথা বলে তখন মহিলাটি যেন কান্না করতে করতে চলে যাচ্ছেন। এবার রাস্তা ধরে যেতে যেতে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহু আকবার কবীরা উনি বলতেছেন, বোন তোমার চোখে জল কেন বের হয়, কি কারণে তুমি কান্না করো? আল্লাহু আকবার কবীরা এই কথা যখন জিজ্ঞাসা করা হলো, তখন সেই মহিলাটি উঠে বলে ভাই, ও আমার ভাই আব্দুল কাদের, আজকে আমার চোখের জল এই জন্য বের হয়, আজ আমার গর্ভের মধ্যে যেন কন্যা সন্তান রয়েছে, আর আমার স্বামী আমাকে বলেছেন, ও আমার স্ত্রী, তোমার গর্ভে থেকে যদি কন্যা সন্তান জন্ম হয় তোমাকেও মেরে ফেলে দিব, তোমার বেটিকেও মেরে ফেলে দিব। এই জন্য আমার চোখের জল বন্ধ হয় না। আপনার আব্বাকে জিজ্ঞাসা করলাম, আপনার আব্বা বলিল যে আমার গর্ভের মধ্যে ছেলে সন্তান নয়, মেয়ে সন্তান জন্ম হয়, মেয়ে সন্তান লালন পালন হচ্ছে, এই জন্য চোখের জল বন্ধ হয়। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী তখন উঠে বলে ও আমার সোনা বোন রে, যাও তাড়াতাড়ি করে যাও, আমার বাবার কাছে আবার তুমি ফিরে যাও। আমি দেখতে পাচ্ছি তোমার গর্ভে মেয়ে সন্তান নয়, তোমার গর্ভের মধ্যে যেন ছেলে সন্তান লালন পালন হয়। কি সন্তান? ছেলে সন্তান। বলে যাও তুমি আরেকবার আমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। এবার তখন সেই মহিলা আবার খুশি হয়ে তখন হযরতে আবু সালের কাছে গিয়ে হাজির হলেন। হাজির হওয়ার পরে এবার ওনাকে জিজ্ঞাসা করলেন আবার, বলে হুজুর আমি চলে যাচ্ছিলাম তো আপনার ছেলে আমাকে এরকম বলল, একটু দয়া করে আরেকবার দেখেন না আমার গর্ভে ছেলে আছে কি মেয়ে আছে। আল্লাহু আকবার কবীরা। এবার কিন্তু ওনার আব্বা হযরতে আবু সালেহ এবার ধমকি দিয়ে বলে, যাও, বলছি তোমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান আছে, আবার তারপরেও তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে আসছো, যাও চলে যাও। আবার চলে গেলেন। যাওয়ার পরে আবার তখন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কি করলেন, হাতটা ধরে ওনার আব্বা জানের কাছে হাজির হলেন। আসলেন, আসার পরে ওনার আব্বাকে বলছেন, আব্বা জান একটু দয়া করে দেখেন না যে মহিলার পেটের মধ্যে সন্তান কে আছে, ছেলে না মেয়ে আছে, একটু দেখেন না। আল্লাহু আকবার কবীরা। মুআজ্জাজ সামিন হযরত এবার যখন যেমনি কথা বলা, সঙ্গে সঙ্গে এবার হযরতে আবু সালেহ আরেকবার ধমকি দিতে যাবেন, তো হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আব্বা জান একটু থেমে যান, দয়া করে একটু দেখে নেন, তারপরে একটু ধমকিটা দিয়েন। আল্লাহু আকবার কবীরা। এবার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান এবার যখন দেখলেন, আবার দেখার পরে দেখছেন যে সত্যিকারে যে গর্ভের মধ্যে কন্যা সন্তান ছিল, সেই সন্তান যেন ছেলেতে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমারও সময় শেষ, বেশিক্ষণ আর সময় নেই, বাস এইটুকুই কথা আর বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। এবার যখন দেখলেন, দেখার পরে যে আসলে সে কন্যা নয়, সে কি ছেলেতে পরিণত হয়ে গেছেন। এবার হুজুর আব্দুল কাদের জিলানীকে বলছেন, বাবা এটা হলো কেমন করে? হযরত আবু সালেহ জিজ্ঞাসা করছেন কাকে? হযরত আব্দুল কাদের জিলানীকে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করছেন কি করে হলো?
তখন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আব্বাজান আপনি যখন প্রথমে দেখেছিলেন তখন আসলে সে কন্যা ছিল, মানে মেয়ে সন্তান ছিল। দ্বিতীয়বার যখন আপনার কাছে আসলো, আপনি যে ধমকি দিলেন, ওই ধমকি শুনে আল্লাহর রহমতে সেই মহিলার পেটের মধ্যে যেন মেয়ে সন্তান ছেলেতে পরিণত হয়ে গেছে। আব্বাজান শুধু সিটাই নয়, আরেকবার যদি আপনি ধমকি দিয়ে দিতেন তাহলে যতগুলো মেয়ে গর্ভবতী আছে সকলের গর্ভে থেকে ছেলে সন্তান জন্ম হতো, মেয়ে জন্ম হতো না। আল্লাহু আকবার কবীরা। এই জন্য বলেন নিগাহে ওলিयों में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीरें देखी। तो मुअज़्ज़ज़ सामीन हजरत बाप जनेরা আমার, ওলির সঙ্গে মোহাব্বত করেন, ওলি আল্লাহদের সঙ্গে ভালোবাসা রাখেন। এই মোহাব্বত যখন রাখবেন ওলি আল্লাহদের সঙ্গে ভালোবাসা, তো দেখবেন ইনশাআল্লাহ আপনার ঈমানও পুক্ত হবে, মানে পাকা হবে। তো ওলি তার মধ্যে আপনাদের বলবো যে হ্যাঁ ওইরকম ওলিদের সঙ্গে মোহাব্বত রাখার চেষ্টা করবেন, আর ওইরকম ওলিদের দামন ধরার চেষ্টা করবেন যে ওলিকে দেখেই মনে হবে যে এ সত্যিকারই আল্লাহওয়ালা আছে। বুঝতে পারলেন? যে ওলিকে দেখেই মনে হবে যে সত্যিকারই আল্লাহওয়ালা আছেন। তো মুআজ্জাজ সামিন হযরত বাপ জানেরা আমার, ভাই বেরাদারেরা, আজ আমরা এখানে সবাই যে হাজির হয়েছি, আজকে ওলির মোহাব্বত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে রয়েছে। তার মধ্যে একটি কথা শেষ বেলায়, শেষের দিকে এটুকুই শুধু বলতে চাইবো যে মুসলমান আপনারা এক হয়ে যান, সকলে মিলে মোহাব্বতে থাকুন। কেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে हर मुसलमान आपस में भाई भाई होते हैं, প্রত্যেক মুসলমান আপসে কি হয়? ভাই ভাই হয়। তো বাপ আমার সবাই মিল মোহাব্বতে থাকুন, ভালোবাসাতে থাকুন। নালে আজকে যেরকম দেখতে পাচ্ছেন পরিস্থিতি আমাদের কিরকম দেখতে পাচ্ছেন, কালকে আমাদের বাড়ির মধ্যে এসে আমাদের বাড়ি ঘর যদি ভাঙচুর করে, জালিমেরা যদি আমাদের উপরে অত্যাচার করে, দুশমনেরা যদি আমাদের উপরে দুশমনি করে, তো আমার বাড়ির ভিতরে যখন ঢুকে আমার সঙ্গে দুশমনি করে যাবে, আমার বাড়ি ঘর ভেঙে চলে যাবে, তখন আপনিও দেখে থাকবেন যে আপনার বাড়ির পাশে আপনার ভাইয়ের সঙ্গে আপনার মিল নেই, তো ও ভাই আপনার বাড়ি ভাঙতে দেখবে আর মজা নিবে। আল্লাহু আকবার কবীরা। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের উপরে যে অত্যাচার হচ্ছে, আঘাত হচ্ছে, মাদ্রাসার বুকে আঘাত হচ্ছে, অত্যাচার হচ্ছে, কবরস্থানের উপরে আঘাত হচ্ছে, অত্যাচার হচ্ছে। এ আমার সোনামানিকেরা, বাপ জানেরা আমার, শেষ বেলায় এটাই কথা বলতে চাইবো যে মুসলমান আপনারা যদি এক হয়ে যান তো কোনো মায়ের লাল নেই যে আপনার কবরস্থানকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। বুঝতে পারলেন? আপনার আল্লাহর ঘরকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে কোনো মায়ের লাল নেই। তো বাপ জানেরা আমার, ভাই বেরাদারেরা, তো যাক আপনাদের কাছে এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আর ওলিদের সঙ্গে অবশ্যই মোহাব্বত রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা রাখবেন।